বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের ছুটির দিন, কারণ সম্ভবত রবিবার দিনই ছুটির দিন হয়। সম্ভবত রবিবার দিনটা ছুটি হয়, তো আমাদের কাছে সোমবারটা ছুটির দিন। যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি সোমবার, তো আজকে আমরা ছুটির দিনটা পালন করি। তো ছুটির দিনে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে, তো খাওয়া দাওয়া সেরে ছুটির দিনে শুয়ে আছি, মায়ের ছেলেতে মিলে একটু আড্ডা দিচ্ছি। এতক্ষণও দুষ্টুমি করলো, আঁকিবুকি করলো, বললাম একটু এসে শো, সারাদিন তো পড়েই আছে উৎপাত করার জন্য, তাই না? একটু বলো হাই হ্যালো। হাই হ্যালো, কেমন আছো তোমরা? কেমন আছো? আমি তো এই কদিন হাতে ব্যথা ছিল, এই কদিন হাতে ব্যথা ছিল, তাই ভিডিও করতে পারিনি। আমি তাই ভিডিও করতে পারিনি। আজকে ব্যথাটা কমেছে, হাতে ব্যথাটা কমেছে, তাই একটু মার সাথে ভিডিও করছি। একটু মার সাথে ভিডিও করছি। হলো আমার আমার 5 বছরে। 5 বছর ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, আমি একা একা দিয়ে এসেছি। হ্যাঁ, আমার ছেলে বড় কাজ করেছে জানো তো। আমি ভাবছিলাম যে ও যে ইঞ্জেকশন নিতে যাবে, তো ভয়তে হয়তো নাড়াচাড়া করবে, দিতে দেবে না, কান্নাকাটি করবে। তো একদমই ভুল ছিলাম, আমি নিয়ে গেছি। ও সবাইকে দেখছিল চুপচাপ বসে, দু একটা বাচ্চা ওরাও বেশ ইঞ্জেকশন নিল, কান্নাকাটি করেনি। তো ওটা দেখো মনে ওর একটু সাহস জেগেছে যে ও গেছে, গিয়ে বসলো চেয়ারে, আর হাত ধরেছিল কিন্তু ও একটু নাড়াচাড়া করেনি। খুব সুন্দরভাবে ভ্যাকসিনটা দিয়েছে, কিন্তু ব্যথাটা পরে হয়েছে। বিকালের পর থেকে হাতে ব্যথাটা ছিল, 2 দিন 3 দিন ছিল। আজকে তো সোমবার, নিয়েছে বৃহস্পতিবার, তো জ্বরও এসছে। তো অনেকের মুখে শুনলাম জ্বরটা আসলে বলে ভালো, ওষুধে কাজ হয়, অ্যাকশন হয়। তো তাই যাক, হয়ে গেল। নমস্কার, 5 বছরেরটা হয়ে গেল, বেঁচে গেলাম। এরপরে আবার হচ্ছে 10+, মানে 11 বছরে। তো এটা এখন অনেক দেরি, তো ওই নিয়ে এখন আর চিন্তা করছি না। আপাতত এটা শেষ হয়ে গেল। আর ছেলের হাতটায় ফুলেও গেছিলো, হাতটা ব্যথাও ছিল, তো এটাও কমে গেছে। ঠান্ডা জলের বরফ সেঁক দিলাম, তারপরে থার্মোবাম জেল একটা আছে ইঞ্জেকশনের, সেটাও দিয়েছি। আস্তে আস্তে ব্যথাটা কমে গেছে। তা আমি তো ভয় পাচ্ছিলাম, এর আগের বার ভ্যাকসিন নিতে গিয়ে যা করলো নাড়াচাড়া করে, আমি তো শুই ভেঙে না যায় বা কান্নাকাটি করবে, দিতেই দেবে না, খুব টেনশনে ছিল। তো ঠাকুরের ইচ্ছা, যাক আমার ছেলে সাহস দেখিয়ে নিজেই গেছে, আমার একটু ধরতে হয়নি, দিয়েছে। খুব ভালো লাগলো আমারও, ছেলে বড় হয়ে গেছে, তাই তো? কাজি না, না, একটুও ভয় পাইনি, একটুও কাঁদিনি। স্ট্রং না? হ্যাঁ আমি স্ট্রং ভালো, আমি ভালো। স্ট্রং বয়, তুমি তো ভালোই, কিন্তু স্ট্রং। আমি ভয় পাই না, তাই তো? অন্যান্য বাচ্চাটা কি কান্নাকাটি করছিল না বাবা, ছোটো ছোটো বোনগুলো, কিন্তু ও কাঁদেনি। ওর বয়সে আর একটা বাচ্চা মেয়ে আসছিল, সেও কাঁদেনি, চাপ বসে দিল। বড়োদেরই শুই দেখলে ভয় লাগে, কিন্তু দেখলাম ওদের মনে সেই ভয়টা, মানে ওই সময়টা কেটে গেছে। একদম ছোটো বুড়িগুলো কাঁদছিল, আর যেগুলো বড় 16 বছরে নিতে এসেছিল তারাও ভয় পাচ্ছিল। কিন্তু ওরা যে 5 বছরেরগুলো নিল, তাদের মনে কোনো একটা ভয় দেখলাম না আমি। যাক, ভালো, স্ট্রং সবাই। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, এখন শুয়ে একটু বিশ্রাম নেওয়া হচ্ছে। তো অনেকদিন তো করিনি ভিডিওটা, যার জন্য ওর শরীরটাও ভালো ছিল না, মন মেজাজও খারাপ, যে হাতটা এরকম ব্যথা ফুলে গেছে, অমুক। তারপরে যতই হোক বাচ্চা, যতই হোক বাচ্চা বলে কথা, বাচ্চা শরীর খারাপ থাকলে ঘরে বড়োদের কারোরই ভালো লাগে না। তো ব্যথাটা কমেছে, তো আজকে বললাম ঠিক আছে, ছুটির দিন খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে একটু বন্ধুদের কাছে একটা ভিডিও ছাড়ি, সবাই দেখুক কেমন আছে। অনেক দিন তো ভিডিও করি না। আর ওয়েদারও মাঝখানে খুব ঝড় বৃষ্টি হলো আমাদের এখানে। বন্ধুরা, তোমাদের ওখানে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হলো অবশ্যই জানিও কমেন্টে। আর আমার রান্নার ভিডিওগুলো দেখতে দেখো, কমেন্টে লিখবে খারাপ বা মন্দ, বা কেমন লাগলো, কী কী জিনিস দিয়ে করলে আরও কি ভালো হয়, সেগুলো তোমাদের ওপিনিয়ন দিও আমাকে। আর ভিডিওটা শেয়ার করো, সবাই ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো, শেয়ার করে দিও। টাটা, বাই বাই, পরে আবার দেখা হবে। তুমি টাটা দিয়ে দাও। টাটা, বাই বাই, পরে দেখা হবে।